আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে। আপনারা যারা কানাডাতে পড়াশোনা করতে চান আপনাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে, কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর চিন্তাভাবনা থাকে যে বাংলাদেশে এইচএসসি শেষ করে স্নাতক করতে বাইরের দেশে যাওয়া, অথবা বাংলাদেশে অনার্স শেষ করে অনেকে চিন্তাভাবনা থাকে স্নাতকোত্তর করতে যাওয়া, অথবা অনেকে যান পিএইচডি করতে বাইরের দেশে যাওয়ার। তো এই ভিডিওগুলো তৈরি করার কিন্তু মেন একটা উদ্দেশ্য হলো যে স্কলারশিপ নিয়ে আপনি কীভাবে যেতে পারেন, কারণ বাইরের দেশে অসংখ্য ইউনিভার্সিটি আছে, বাংলাদেশে যে ভালো ভালো ইউনিভার্সিটি আছে তার থেকে র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক উন্নত। তো আপনার যদি ওরকম চিন্তাভাবনা থাকে বাইরের দেশে পড়াশোনা করা, ভালো একটা ইউনিভার্সিটিতে ফুল ফ্রি অর্থাৎ ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ এই ভিডিওতে আমরা মেনলি কানাডাতে ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি কিভাবে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আবেদন করবেন, কত তারিখের ভিতরে আবেদন করবেন, বা কি কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু কিন্তু আপনাদের বলে দিব। কারণ অসংখ্য শিক্ষার্থী চান স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ার, বাট কীভাবে যাবেন, কোথায় অ্যাপ্লাই করবেন এই সম্পর্কে আপনাদের ধারণা থাকে না। এবং আমি চেষ্টা করি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের এই তথ্যগুলো জানাই দেওয়া। নিজে নিজে অ্যাপ্লাই করবেন, কোনো এজেন্সি ছাড়া আপনি নিজে নিজে সঠিক ওয়েতে অ্যাপ্লাই করার মাধ্যমে স্কলারশিপ নিয়ে কিন্তু বাইরের দেশে পড়াশোনা করতে পারবেন, পরবর্তীতে ফ্যামিলির জন্য কাজ করতে পারবেন, দেশের জন্য কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো আজকে আমরা মিলি তাহলে কানাডার একটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। তার আগে মিলি কানাডা তো সম্পর্কে অনেকেরই অলরেডি জানা আছে যে কানাডা কিন্তু দেখতে অনেক সুন্দর একটা কান্ট্রি, অর্থাৎ উন্নত জীবনযাপন সম্পন্ন যদি একটা দেশে যেতে চান আপনার জন্য কানাডা একটা পারফেক্ট জায়গা হবে। এবং আজকে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব সেই ইউনিভার্সিটিটা কিন্তু প্রাকৃতিকভাবে দেখতে অনেক সুন্দর। এই নিচের দিকে কিন্তু তিনটা যে পিকচার দেওয়া আছে, এই তিনটা পিকচার কিন্তু আজকে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব বা যে ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেই ইউনিভার্সিটির তিনটা পিকচার দেওয়া আছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। তো ভালো মানের একটা ইউনিভার্সিটি যদি যেতে চান, উন্নত জীবনযাপনের জন্য যদি বাইরের দেশে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে। তো তাহলে আজকে আমরা মিলে আলোচনা শুরু করি। আজকে তাহলে আমরা মিলি কানাডার একটা ভালো একটা ইউনিভার্সিটি সম্পর্কে জানবো। এই ইউনিভার্সিটির নাম কি? এই ইউনিভার্সিটির নাম হলো আলবার্টা বিশ্ববিদ্যালয়। এখন এটা হলো উচ্চশিক্ষার আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য এই ইউনিভার্সিটি মিলি কানাডার এই ইউনিভার্সিটি মিলি স্কলারশিপটা অফার করতেছে। এখানে কিন্তু আপনি মিলি বাংলাদেশ থেকে আপনি এইচএসসি শেষ করে স্নাতক প্রোগ্রামে যেতে পারবেন, অথবা স্নাতকোত্তর অথবা পিএইচডি প্রোগ্রামে কিন্তু আপনি যেতে পারবেন। এবং এই ইউনিভার্সিটি কিন্তু কানাডার ভিতরে অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটিতে আপনি মিলি বাংলাদেশে যদি মানবিক সাবজেক্টে পড়াশোনা করে শেষ করেন অথবা বিজ্ঞান পড়াশোনা করেন, আপনি চাইলে কিন্তু সেখানে যে পড়াশোনা করতে পারবেন। এবং এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1908 সালে কিন্তু এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটির দুটি শহরে টোটাল প্রায় 5টা ক্যাম্পাস কিন্তু আছে। আর প্রশ্ন হলো এখানে যে আপনি যাবেন স্কলারশিপ নিয়ে, এখানে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু জানা জরুরি। তো কী কী সুযোগ সুবিধা আছে? প্রথম কথা হলো আপনি এখানে স্কলারশিপটা পাচ্ছেন, এবং স্কলারশিপ অনুযায়ী আপনি প্রায় দেখা যাচ্ছে 9,000 মার্কিন ডলার কিন্তু আপনি স্কলারশিপ কিন্তু আপনার পাওয়ার সুযোগ সুবিধা আছে। এছাড়াও আপনি স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা আপনি যদি পিএইচডি প্রোগ্রামে যান সেক্ষেত্রে গোল্ড স্টার স্কলারশিপ পাওয়ার সুযোগ সুবিধা আছে, ডক্টরাল রিসার্চ স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে, পাশাপাশি মাস্টার্স এন্ট্রি স্কলারশিপও কিন্তু পাওয়ার সুযোগ সুবিধা আছে। এবং এই স্কলারশিপগুলো পেলে আপনি কিন্তু একবার বাইরের দেশে যে ফুল ফান্ডেড বা ফুল ফ্রি টিউশন ফি ছাড়াই আপনি কিন্তু এখানে পড়াশোনা কিন্তু করতে পারতেছেন। তো আমরা মিলে এখন জানলাম হলো সুযোগ সুবিধা নিয়ে। এখন জানবো হলো আপনি কী কী সাবজেক্টে সেখানে পড়াশোনা করতে পারবেন। অর্থাৎ আপনি যেহেতু বাইরের দেশে যাবেন অবশ্যই আপনাকে সাবজেক্টটাও চুজ করতে হবে। আপনি চাইলে এখানে নার্সিং বিষয়ে পড়াশোনা করতে পারবেন, আপনি চাইলে ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে পারবেন, এছাড়া মেডিসিন বা আপনি ডেন্টাল সাবজেক্ট নিয়ে এখানে পড়াশোনা করতে পারবেন, পাশাপাশি বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট নিয়ে আপনি সেখানে পড়াশোনা করতে পারবেন, ল নিয়ে পড়তে পারবেন, সামাজিক বিজ্ঞান সহ আপনি কিন্তু কমার্সে যে বিজনেস ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে পড়তে পারবেন। পাশাপাশি কেউ যদি এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে পড়তে চান সেটাও কিন্তু আপনি পড়তে পারবেন, কারণ এখানে প্রায় 200টার অধিক আপনি স্নাতক ডিগ্রি আছে, পাশাপাশি 500টার বেশি স্নাতকোত্তর প্রোগ্রাম কিন্তু আপনি এখানে পড়াশোনা করার জন্য আপনাকে কিন্তু অফার করবে। অর্থাৎ আপনার সাবজেক্ট নিয়ে কোনো টেনশনের কারণে আপনি এখানে কিন্তু ভালো ভালো সাবজেক্টেই পড়াশোনা করতে পারবেন। আবেদন যোগ্যতা অবশ্যই আপনাকে জানতে হবে, যেহেতু এখানে আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন আপনার অবশ্যই নির্দিষ্ট একটা আবেদন যোগ্যতা থাকতে হবে। কী কী আবেদন যোগ্যতা? প্রথম কথা হলো আপনার রেজাল্ট ভালো থাকতে হবে, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে যেতে চান আপনার এইচএসসি রেজাল্ট ভালো থাকতে হবে, অথবা বাংলাদেশে যদি আপনি
অনার্স শেষ করে স্নাতকোত্তর করতে যেতে চান সেক্ষেত্রে অনার্সের রেজাল্ট আপনার অবশ্যই ভালো থাকতে হবে। পাশাপাশি আপনার অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা অবশ্যই কিন্তু আপনার থাকতে হবে। তো এখন মিলে আলোচনা করব, যেহেতু আপনি আবেদন যোগ্যতা সম্পর্কে জানলেন, এখন আপনাকে জানতে হবে যে আবেদনটা আপনি কীভাবে করবেন। এই আবেদন কিন্তু আপনি একবার ঘরে বসেই অনলাইনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনের লাস্ট ডেট কবে? আবেদনের লাস্ট ডেট হলো 1 নভেম্বর, অর্থাৎ নভেম্বরের 1 তারিখের ভিতরে, 2025 সালের নভেম্বরের 1 তারিখের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখনও কিন্তু যথেষ্ট সময় আছে। এখনও যারা পাসপোর্ট তৈরি করেননি, যাদের চিন্তাভাবনা আছে বাংলাদেশে যারা, অবশ্যই পাসপোর্ট তৈরি করে ফেলেন, বা যে ডকুমেন্টগুলো দরকার সেই ডকুমেন্টগুলো তৈরি করে ফেলেন, যেহেতু সময় আপনি যথেষ্ট একটা সময় পাচ্ছেন। সো আপনি যদি এর ভিতরে কাগজপত্র প্রপারলি রেডি করতে পারেন, অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনি এই স্কলারশিপ নিয়ে কানাডাতে কিন্তু পড়াশোনা করতে পারবেন। এবং এই স্কলারশিপ সম্পর্কিত আরও যদি বিস্তারিত জানতে চান, বা এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি যেতে চান, এই যে লিঙ্কটা দেওয়া আছে, আপনি চাইলে এই লিঙ্কটাতে আপনি যেতে পারেন। এই লিঙ্কটাতে গেলে মেনলি এই ইউনিভার্সিটি আবেদন পদ্ধতি সহ অন্যান্য সকল তথ্য আপনি এই লিঙ্কে গেলে কিন্তু পেয়ে যাবেন। এবং এই ভিডিওর সোর্সটা কি? এই ভিডিওর সোর্স সম্পর্কে অনেকে জানতে চান যে এই যেটার সোর্স হলো, আপনি যদি দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন যে নিউজ পোর্টালটা আছে সেখানে যদি আপনি মেনলি 10 এপ্রিলের যে নিউজটা আসছে সেই নিউজটা যদি দেখেন, সেখানে কিন্তু এই ইউনিভার্সিটি নিয়ে বিস্তারিত আলোচনা করছে। এবং আমরা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি একমাত্র আপনাদের হেল্প করার জন্য। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করা। এবং একটা জিনিস ক্লিয়ার করি, তো আমরা কিন্তু কোনো এজেন্সি না, আমরা সবসময় স্টুডেন্টদের উৎসাহিত করি নিজেই অ্যাপ্লাই করার মাধ্যমে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া, নিজে ভালো একটা ক্যারিয়ার গ্রহণ করা, পরিবারের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা। তো আশা করি যারা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আর কি বা কোন স্কলারশিপ সম্পর্কে জানতে চান, কোন দেশের স্কলারশিপ সম্পর্কে জানতে চান, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের মতামত নিয়ে পরবর্তীতে আপনাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে ভিডিও তৈরি করা। তো সেই বন্ধু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।